Hello, mic check. Hello, 1 2 3. Mic क्या दो पाँच करते हैं? If you guys have any questions about my consistency, then the answer is I got burnt out. And if you guys have any questions about my coming back, then the answer is seeing some less deserving content creator getting more appreciation than a well deserving one who made over 100 videos. So I think it's time to take the lead back. So Daddy's home. So, howdy fellas, in this video we are going to talk about reading book, kitab, libro, boy. Many people call it many things, but one thing is certain that we all read them. কেউ হয়তো পড়াশোনার জন্য, কেউ রিসার্চের জন্য, কেউ আলাদা জ্ঞান অর্জনের জন্য, কেউ বা জাস্ট হবি হিসেবে। কিন্তু বই পড়তে গেলে আমাদের যে জিনিসটার সবথেকে বেশি সম্মুখীন হতে হয় সেটা হলো ধৈর্যের অভাব। আমরা বই পড়তে শুরু তো করি, কিন্তু কেন জানি বইগুলো আর শেষ করা হয় না এবং ধীরে ধীরে টেবিলের উপর জমা হয়ে যায় এক স্তূপ বই। তো আজকে আমি আপনাদের বলবো কিভাবে আপনারা আপনাদের পড়ার গতিকে অনেক বেশি বাড়িয়ে নিতে পারেন। সো হেয়ার ইজ 5 ওয়েজ টু রিড ফাস্টার অ্যান্ড বিলিভ মি ইটস কাইন্ড অফ সুপার পাওয়ার। সো দ্য ফার্স্ট ওয়ে ইজ টু কাট দ্য ইনার ভয়েস। নাও হোয়াট দ্যাট মিনস, আমরা যখন কোনো কিছু পড়তে যাই তখন আমরা খুব বেশি চিন্তা করি যে এটা এমন কেন হলো, এই ক্যারেক্টারের সাথে এমন কেন হচ্ছে, এটা কখন ঠিক হবে। আসলে এত কিছু আমাদের মাথায় চিন্তা না করে আমাদের বরঞ্চ স্টোরিটার সাথে বা কাহিনীটার সাথে জাস্ট গো থ্রু করা উচিত। সব কিছু ঠিক একা একাই মেনে যাবে। উদাহরণস্বরূপ এই বইটার একদম প্রথম চ্যাপ্টারেই প্রথম লাইনেই বলা হয়েছে যে চার্লস বুকস্কি ওয়াজ অ্যান অ্যালকোহলিক, এ ওম্যানাইজার, এ গ্যাম্বলার, এ ডেডবিট, and on his worst days, a poet. He is probably the last person on earth you'd ever look to for লাইফ অ্যাডভাইস। মানে এই বইটা শুরুই হচ্ছে এমন একটা মানুষের কাহিনী দিয়ে যে একেবারেই ভঙ্গুর, সামাজিকভাবে যে একজন খারাপ মানুষ। কিন্তু এই বইটার উদ্দেশ্য তো আমাকে একটা মোর কনফিডেন্ট মানুষে রূপান্তর করা। তাহলে কেন প্রথমেই বাজে লোকের কথা দিয়ে কাহিনী শুরু হচ্ছে? কিন্তু এইগুলো যদি আমি মাথার ভিতরে চিন্তা করি তাহলে আমার যে পড়ার ফ্লো সেটা নষ্ট হবে। তার কারণ একটু পরেই আসলে কাহিনীটা কি সেটা আমি স্পষ্ট বুঝতে পারবো। আমাকে যেটা শুধু করতে হবে সেটা হলো গো থ্রু করতে হবে, ফ্লো এর সাথে এগিয়ে যেতে হবে, তাহলে অটোমেটিক সব কিছু বোঝা যাবে। তো নেক্সট যে পয়েন্টটা আছে সেটা হলো ইউজিং আ পয়েন্টার। এতে করে যেটা হয় যে আমরা কোনো একটা বই খোলার পরে প্রথমেই শুরু থেকে পড়া শুরু করি। হঠাৎ করে যদি নিচে কোনো ছবি বা মোর ইন্টারেস্টিং কিছু দেওয়া থাকে তাহলে আমরা সেদিকে চলে যাই, সেদিকে নজরটা অটোমেটিক চলে যায়। এতে করে হয় কি যে আমাদের যে পড়ার ফ্লো সেটা নষ্ট হয়। কিন্তু আমরা যদি কোনো একটা কলম বা আমাদের আঙুল দিয়ে লাইনের নিচে ধরে ধরে যেরকম আমরা ছোটবেলায় পড়তাম সেভাবে পড়ি তাহলে আমাদের মনোযোগটা একদিকে স্থির থাকবে এবং পড়ার গতিটা বেড়ে যাবে। এর পরের যে পার্টটি আছে সেখানে মূলত 3 বা 4 এর বেশি শব্দকে গ্রুপিং করে পড়ার কথা বলা হয়েছে। যদিও প্রথম দিকে এটা কঠিন মনে হতে পারে কিন্তু সময়ের সাথে সাথে এটা সহজ হয়ে যাবে। যেমন এখানে আমরা যদি দিস ইজ ওয়াই আই ইনভেস্ট এভাবে আলাদা আলাদা না পড়ে একেবারে পুরোটাকে বলি দিস ইজ ওয়াই আই ইনভেস্ট, তারপরের টুকু আলাদা একটা অংশ, তারপরের টুকু আলাদা একটা অংশ, এভাবে যদি মাত্র 3 ধাপে পুরো লাইনটা পড়ে ফেলতে পারি তাহলে কিন্তু আমরা খুবই দ্রুত পড়তে পারবো। এরপর যেটা আছে সেটা হলো এমফাসাইজ অন দ্য কিওয়ার্ডস। এর মানে হলো আমি আসলে যে জিনিসটা পড়ছি এটা আসলে কিসের উপর, এটা থেকে আমি কি আশা করতে পারি, যার ফলে যখন আমরা বিষয়টা পড়বো আমাদের আগে থেকে একটা হিন্টস থাকবে যেটা কি হতে পারে, যাতে করে আমাদের পড়ার ফ্লোটাও অনেক বেশি বেড়ে যাবে। অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট ইজ নো ইউর ইন্টারেস্ট। যেমন ধরুন আমার কাছে এখানে 4টা বই আছে, এর মধ্যে থেকে এই বইটি আমার আম্মু আমাকে গিফট করেছিল কোনো এক বইমেলা থেকে, 21শে ফেব্রুয়ারির বইমেলা থেকে। তো আমি আম্মুর সাথে গিয়ে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাকে একটা গোপাল ভাঁড়ের অথবা কোনো ভৌতিক গল্পের বইগুলো কিনে দিতে, বাট তিনি সেটা না দিয়ে আমাকে এটা দিল। তো এখানে যেটা দেখার বিষয় সেটা হলো যে এটা মোটেও তখন সম্ভবত আমি 6 বা 7-এ পড়তাম, তো 6 বা 7-এর কোনো বাচ্চার ইন্টারেস্টের বই এটা না। আর এই যে 3টা বই আছে এই 3টা বই আমি নিজে কিনেছি। তার মধ্যে এটা হলো সৈয়দ মুজতবা আলীর দেশে বিদেশে একটি ভ্রমণ উপন্যাস, এটা আমি নিজে কিনেছি। আমাদের বোর্ড বইয়ের একটা ছোট অংশ এই বই থেকে নেওয়া, তো সেইটা পড়েই আমার বেশি আগ্রহ জাগে এবং আমি এই বইটা পুরোটা পড়ি এবং ইট ওয়াজ আ মাস্টারপিস। এরপরে আছে
এই দুটো বই ইন্টারনেটে খুব ফেমাস এবং আমি অনলাইন থেকে হালকা কিছু অংশ পড়ে ভাবলাম যে নিলে বেশ ভালোই হবে। এই ৩টা বই আমি কিনেছি নিজের ইন্টারেস্ট থেকে এবং যদি একটার কথা বলি যে এই বইটা আমি একেবারে বসে অর্ধেক শেষ করে ফেলেছি। তার কারণ এটার প্রতি আমার ফুল ইন্টারেস্ট ছিল। কিন্তু এই বইটা সত্যি বলতে আজ অবধিও সম্ভবত অর্ধেকের একটু বেশি পড়েছি। অথচ এই বইটা প্রায় ১ ডিকেডেরও বেশি সময় ধরে আছে আমার কাছে। তো এইটা হলো কথা যে ইন্টারেস্ট যদি না থাকে তাহলে বই পড়ার যে আগ্রহ, ইচ্ছা, পড়ার গতি কোনোটাই থাকে না। তো সাধারণত একটা মানুষের পড়ার স্পিড থাকে ২০০ ওয়ার্ডস পার মিনিট। কিন্তু এই ৫টা পয়েন্ট যদি মাথায় রেখে আমরা বই পড়ি তাহলে একটা মানুষের পক্ষে ঠিক কতটা স্পিডে পড়া সম্ভব হবে? চলুন দেখে নেই। ওকে। তো এই ৫টা পয়েন্ট প্রয়োগ করার আগে আমার পড়ার স্পিড ছিল ২৩৯ ওয়ার্ডস পার মিনিট। কিন্তু যখন আমি এই ৫টা পয়েন্ট ইউজ করে পড়ার ট্রাই করি, তখন টেস্টে আমার পড়ার স্পিড আসে ৫০৯ ওয়ার্ডস পার মিনিট। হুইচ ইজ গ্রেট, গ্রেট। তো আপনারা চাইলে আপনারাও এই ৫টা পয়েন্ট ইউজ করে আপনাদের পড়ার স্পিডকে বাড়িয়ে নিতে পারেন। কিন্তু আমার সবসময় রিকমেন্ডেশন থাকবেই যে এই ৫টা পয়েন্ট যেন আমরা আমাদের লেইজার টাইমের যে রিডিং আছে সেখানে কাজে লাগাই। কারণ এই ৫টি পদ্ধতি একাডেমিক পড়াশোনার জন্য মোটেও উপযোগী নয়। এতে দ্রুত হয়তো পড়া সম্ভব, কিন্তু সবকিছু 100% বুঝে পড়া একদমই সম্ভব নয়। তো একাডেমিক পড়াশোনার জন্য আমাদের গতানুগতিক পড়ার ধরনই বাঞ্ছনীয় বলে আমার মনে হয়। তো আজকের জন্য এতটাই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।